আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নাজাফ কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো নার্গিসি কোপ্তা। খুব সহজে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময় পারফেক্টভাবে কিভাবে এই নার্গিসি কোপ্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বিডি নাজাফ কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। নার্গিসি কোপ্তা তৈরির জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ফ্রেশ সলিড মাংসটা নিয়েছি। এখানে কোনো চর্বি নেই আর আপনারা চাইলে গরুর মাংসের কিমাটাও ইউজ করতে পারেন, তবে আমি ঝটপট ওয়ে দেখাবো সে কারণে মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আর ডালটাকে আমি 2 ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কারণে ডালটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এই পর্যায়ে মাংসগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 6-7টি এলাচ, 6-7টি দারচিনি আর 6-7টি শুকনো মরিচ। এখন সমস্ত উপকরণকে ভালোভাবে একটু মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে প্রেসার কুকারে রান্না করে নেব। প্রেসার কুকারে এই রান্নাটা করলে মাংস আর বুটের ডালটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই কারণে সরাসরি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। যাদের বাসায় প্রেসার কুকার নাই তারা চুলোতে এই মাংসটাকে একেবারে সেদ্ধ করে নিতে পারবেন, তবে প্রেসার কুকার থাকলে খুবই ইজি হয়। এই মাংসের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লক করে দিয়ে একেবারে 20 মিনিটের মতো রান্না করব। আর এই 20 মিনিটের মধ্যে যে কয়টি শীষ বাজুক না কেন এর কোনো ধরা বাঁধার নিয়ম নেই। আমি 20 মিনিট ঘড়ি ধরে রান্না করে নেব। এতে করে আমার মাংস আর বুটের ডালটা একেবারেই গলে যাবে, যে কারণে বাটারও কোনো প্রয়োজন পড়বে না। এতটাই পারফেক্টভাবে মাংসটা সেদ্ধ হবে। তাই আপনারা অবশ্যই প্রেসার কুকারে এই রান্নাটি করে দেখবেন। রান্নাটাকে ভালোভাবে সিল করে দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিটের মধ্যে আমার এই রান্নাটি একেবারেই হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা অল্প সময়ে এই মাংসটা আর বুটের ডালগুলো একেবারে গলে গিয়েছে। শুধু মশলাগুলো যেগুলো দিয়েছিলাম আস্ত সেগুলো গলেনি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে করে নেড়েচেড়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে আরও যে পানি পানি ভাবটা থাকবে সেটাও চলে যাবে আর একটু শক্ত হয়ে যাবে। দেখুন একেবারে গলে মিহি হয়ে গেছে। অল্প সময় ঝটপট রান্নাটি করতে চাইলে অবশ্যই প্রেসার কুকারে এমনটি করে মাংসটাকে গলিয়ে নেবেন। দেখুন আমি একটি বাটিতে ঢেলে নিলাম। কতটা পারফেক্টভাবে গলে গিয়েছে দেখেই তো আপনারা বুঝতে পারছেন। খুবই সফট হয়ে গেছে, এটাকে আর বাটার কোনো প্রয়োজনই পড়ে না। তারপরেও আপনারা চাইলে মশলাগুলোকে আলাদাভাবে একটু বেটে নিতে পারেন। মশলাগুলো ভাঙানোর জন্য আমি ব্লেন্ডার ইউজ করব। ব্লেন্ডারে সমস্ত উপকরণ ভালোভাবে 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে নিলেই কিন্তু একেবারে পারফেক্টভাবে আমার কাবাবটা রেডি হয়ে যাবে। দেখুন মাংসগুলো কতটা পারফেক্টভাবে গলে গিয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, আবার চাইলে শুধু আস্ত মশলাগুলোকেই আলাদাভাবে বেটে নিয়ে হাত দিয়ে ডলে নিলেই হয়ে যাবে একেবারে রেডি। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার কারণে আরও কতটা সফট হয়ে গেছে ব্যাটারটা দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5টি কাঁচামরিচ কুচি আর হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আবার এর মধ্যে একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড গ্রাম। আপনাদের কাছে ব্রেড গ্রাম না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়াও আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। বাইন্ডিংটা যতটা পারফেক্ট হবে ততটাই পারফেক্ট এই কাবাবটি তৈরি করা যাবে। ভাজার সময়ও ফাটবে না আর ভেঙেও যাবে না। তাই বাইন্ডিংটা আরও পারফেক্ট করার জন্য এর মধ্যে দিয়ে দেব একটি ডিম। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাইন্ডিংটা খুবই সফট হবে। ভালোভাবে মিক্সড করে নিলেই কিন্তু আমার এই কাবাবটা একেবারে রেডি। দেখুন এর ময়েসটা কতটুকু পারফেক্ট হয়েছে, কতটাই সফট হয়ে গেছে ডিম দেওয়ার কারণে। এইভাবে করে একেবারে রেডি করে ফেললাম। নার্গিসি কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে 3টি ডিম সিদ্ধ করে নিয়েছি। আপনারা যে কয়টি কাবাব তৈরি করবেন সেই কয়টি ডিম সিদ্ধ করে নেবেন। এবার কাবাবের শেপ তৈরি করার জন্য ডিমের সাইজের অনুযায়ী কতগুলো কাবাবের গোলা নিয়ে নিলাম।
এখন গোল গোল রাউন্ড শেপ করে বলের মতো তৈরি করে তার মধ্যে ডিমটা বসিয়ে দিলাম। এবার হাত দিয়ে চেপে চেপে গোলাকার একটি বল তৈরি করে নেব, যেন ডিমের চারো সাইডে একটি আবরণ তৈরি হয়ে যায়। ডিমের এই আবরণটা যতটা পারফেক্ট হবে কাবাবটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। যেমনটি আলুর চাপ তৈরি করার সময় আপনারা করে থাকেন, ঠিক তেমনটি করেই এই কাবাবটি তৈরি করে নিতে হবে। দেখুন আমার একটি কাবাব কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে করে আমি সবকটি কাবাব করে নেব। আর আপনারা এই কাবাবগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন, তবে ফ্রোজেন করার সময় ডিম ভরে নয়, শুধু এই ব্যাটারটা রেডি করে এটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন এই কাবাবটা তৈরি করবেন তখন শুধু ডিপ ফ্রিজে 2 ঘন্টা আগে বের করে রেখে তারপর ডিম সিদ্ধ করে রেডি করে ভেজে নিতে পারেন। তাহলেই কিন্তু ঝটপট এই কাবাবটি যখন তখন ভেজে খেতে পারেন। নারগিসি কাবাব ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই কাবাবটি পুরোপুরি ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে কাবাবগুলো ভাজলে নাড়াচাড়ার বেশি প্রয়োজন পড়ে না, আর কাবাবগুলো ভাঙেও না। তেলটা যখন ফুটে এসেছিল তখন এক এক করে কাবাবগুলো আমি দিয়ে দিলাম। এইভাবে করে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কাবাবগুলো ভেজে নেব। এর মাঝে নাড়তে যাবেন না, এক পাশ হয়ে আসলে এমনিতেই অপর পাশ হয়ে যাবে, কারণ যেহেতু ডুবো তেলে দিয়েছি সে কারণে উল্টে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। আপনাদের সুবিধার জন্য আমি আবার কিছু উল্টেও দেখাচ্ছি আপনাদের। এইভাবে করে কাবাবগুলো ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় লাগবে আবার কাবাবগুলো ভাজতে। মোট আমার 8 মিনিট সময় লেগেছে। যেহেতু কাবাবের মাংসটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, তাই এটা ভাজার সময় বেশি প্রয়োজন লাগবে না। সে কারণে 8 মিনিট সময় নিয়ে একটু লো ফ্লেমে ভেজে নিলেই কাবাবটা একেবারে ভাজা হয়ে যাবে আর পারফেক্ট হবে। এর কালারটাও দেখুন কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। উপর থেকে কিন্তু অনেকই ক্রিস্পি হয়েছে। এইভাবে করে একটি ওয়েট টিস্যুর উপর সবকটি কাবাব তুলে নিলাম, যেন এক্সট্রা তেলটা চুষে নেয়। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে। কতটা পারফেক্ট হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। হাত দিয়ে তুলে দেখাচ্ছি, এখনও কিন্তু কাবাবটা গরমই রয়েছে। কাবাব গরম অবস্থায় আপনারা কাটতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা করে কাবাবটি কাটার। আমার কাবাবটা হালকা পরিমাণে ঠান্ডা হয়েছিল, তারপরেও আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আর নারগিসি কাবাবের মেইন আকর্ষণই হলো এইভাবে কাটার পর কাবাবের সৌন্দর্যটা যে কতটা বৃদ্ধি পায় সেটা তো দেখেই আপনারা বুঝতে পারছেন। এই কাবাবটি কিন্তু পুরান ঢাকায় খুবই জনপ্রিয়। পুরান ঢাকার বিয়ের সময় জামাইয়ের যে একটা খাবার দেওয়া হয়, সে খাবারের মধ্যে এই কাবাবের আইটেমটা তো থাকবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার আর দেখার জন্য খুবই লোভনীয়। দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখেই তো আপনারা বুঝতে পারছেন। খুবই আকর্ষণীয় এই কাবাবটি দেখতে। প্রতিটা কাবাব আমি এইভাবে কেটে নিলাম। কতটা পারফেক্ট হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডি নাজাব কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই কাবাবের আরও সৌন্দর্য বাড়ানোর জন্য ডিমের কুসুমের মাঝখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলে দেখতে কিন্তু খুবই দারুণ লাগে। জামাইয়ের খাবারের মধ্যে কিন্তু এইভাবে করে সাজিয়ে দেওয়া হয় আমাদের পুরান ঢাকায়। যারা পুরান ঢাকায় থাকেন তারা তো এই কালচার সম্পর্কে জানেনই, আর যারা না থাকেন তারা তো আজকে জেনে নিলেন। অরেঞ্জ ফ্রুট কালার দেওয়ার কারণে কিন্তু কাবাবটা দেখতে আরও সুন্দর লাগছে। নারগিসি কাবাবটা আমার একেবারে রেডি। কতটা অল্প সময়ে এবং ইজি ওয়েতে আপনাদের তৈরি করে দেখালাম নারগিসি কাবাব। আশা করব আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন এর লুকটা কতটা ইয়াম্মি লাগছে, দেখতেই কিন্তু খুবই অসাধারণ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।